গ্যাস ক্ষেত্রে তলানি কনডেনসেট ব্যবহার করে পেট্রোল এবং ডিজেল উৎপাদিত হয় সিলেটের কৈলাসটিলা শোধনাগারে। কিন্তু সরকারি এই শোধনাগারের তেল বিক্রি অর্ধেকে নেমে এসেছে গেল ১.৫ বছরে। দৈনিক ১১০ টন পেট্রোল উৎপাদনের ক্ষমতা থাকলেও এখন শোধনাগার উৎপাদিত হচ্ছে মাত্র ৪০ টন। বেসরকারি শোধনাগারগুলো সরকারি কনডেনসেট বরাদ্দ নিলেও সেটা পরিশোধন না করে সরাসরি পেট্রোল পাম্পে বিক্রি করায় এই অবস্থা বলে দাবি অনেকের। আমাদের তেল বিক্রি কিছুটা কমে গেছে। 2015-16 এই অর্থ বছরে এই 4 মাসেই প্রায় 24 কোটি টাকা আমরা নেট প্রফিট থেকে বঞ্চিত হয়েছি। কনডেনসেট মেশানো ভেজাল পেট্রোল ডিজেলের বিক্রি বাড়ায় সংকটে পড়েছে সরকারি শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল। গত বছর ইআরএলে পেট্রোল উৎপাদন নেমে এসেছে 1/4। বিপিসির তথ্য বলছে গত বছরের মে থেকে সেপ্টেম্বর এই 5 মাসে 70,500 টন পেট্রোল এবং 14.5 লাখ টন ডিজেল বিক্রি হয়েছে। আর এই বছরের 5 মাসে বিক্রি হয় 58,500 টন পেট্রোল এবং 13 লাখ টন ডিজেল। এই কম তেলের বাজার মূল্য প্রায় 1300 কোটি টাকা, যাতে সরকারি রাজস্ব হাতছাড়া হয় 300 কোটি টাকার বেশি। On an average, 8%. বিশ্ববাজার থেকে কম দামে তেল এনে দেশের বাজারে বেশি দামে বিক্রি করায় সরকারের বেশি লাভ হওয়ার কথা, কিন্তু বেসরকারি শোধনাগারগুলোর কনডেনসেট কারসাজিতে সেই লাভের গুড় যাচ্ছে পিঁপড়ার পেটে, দাবি জ্বালানি প্রতিমন্ত্রীর। আমরা এই জায়গায় কয়েকটা ফ্র্যাকশনের ইউনিটকে আইডেন্টিফাই করে ফেলছি। তাদেরকে আমরা জরিমানা করব এবং বন্ধ করে দেবো, তাদের ক্যান্সেল করব তাদের লাইসেন্সকে। এটা আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না কাদেরকে। কনডেনসেট মিশিয়ে জ্বালানি তেলের ভেজাল বন্ধে বেসরকারি শোধনাগারগুলোকে সরকারের কঠোর নজরদারিতে রাখা দরকার, অভিমত জ্বালানি বিশেষজ্ঞদের। এইসব রিফাইনারি প্রতিটা কনডেনসেটের তাদের ইনভেন্টরি চেক করতে হবে, রেগুলার বেসিসে ইন্সপেকশন করতে হবে কারখানা চলছে কিনা। যদি দেখা যায় যে কারখানা চলছে না বা তারা এটাকে অ্যাকচুয়ালি প্রসেস করছে না, তাহলে ইমিডিয়েটলি এদেরকে কনডেনসেট দেওয়া, ব্ল্যাকলিস্ট করে এদেরকে কনডেনসেট দেওয়া বন্ধ করে দিতে হবে। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই দোষে